Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা ক্লাস 9 এর ব্লিস থেকে আরো একটা নতুন চ্যাপ্টার পড়তে চলেছি। তোমরা অবশ্যই টেক্সট বইটা হাতের সামনে রাখবে যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। পেজ নাম্বার 83, লেসন 11, আ শিপwrecked sailor, written by Daniel Defoe. Before going through the text, we should know the life and works of the author. Daniel Defoe was born on 1660. তার জন্মের কোনো তারিখ এ পর্যন্ত পাওয়া যায়নি, সেই কারণে বললাম না। At Fore Street in London in England, and he breathed his last on 24th April 1731 in London, England. Defoe was an English novelist, journalist, merchant, pamphleteer and spy. অর্থাৎ ডিফো ছিলেন একজন ইংরেজি ভাষায় লেখা ঔপন্যাসিক, জার্নালিস্ট, সাংবাদিক, মার্চেন্ট ব্যবসায়ী বা সওদাগর বা বণিক, প্যাম্পলেটিয়ার ছোট ছোট পুস্তিকা যিনি লেখেন। প্যাম্পলেটিয়ার কথার অর্থ হচ্ছে আ স্মল আনবাউন্ড বুক অ্যান্ড স্পাই, এবং তিনি গুপ্তচর হিসেবেও কাজ করতেন। হি ইজ মোস্ট ফেমাস ফর হিজ নভেল রবিনসন ক্রুসো। তিনি সব থেকে বেশি করে বিখ্যাত বা জনপ্রিয় তার উপন্যাস রবিনসন ক্রুসোর জন্যে। ইট ওয়াজ পাবলিশড ইন 1719, which is claimed to be only to the Bible in its number of translations. অর্থাৎ বাইবেলের পরেই এর স্থান রয়েছে, মানে কার? রবিনসন ক্রুসো নামক যে বইটি, যেটা কিনা অনুবাদের সংখ্যার দিক থেকে ঠিক বাইবেলের পরের স্থান বা দ্বিতীয় স্থানে রয়েছে। ডিফো ওয়াজ অ্যান ইংলিশ রাইটার অ্যান্ড জার্নালিস্ট, বললাম। হি ইজ মোস্ট ফেমাস ফর হিজ নভেল রবিনসন ক্রুসো। আ প্রলিফিক অ্যান্ড ভার্সেটাইল রাইটার। প্রলিফিক মানে হচ্ছে ফার্টাইল, সৃষ্টিমূলক, অ্যান্ড ভার্সেটাইল এবং বহুমুখী প্রতিভা সম্পন্ন একজন লেখক ছিলেন। ডিফো ইজ অলসো নোন ফর প্যাম্পলেটস। ডিফো আরও পরিচিত প্যাম্পলেটস লেখার জন্য। প্যাম্পলেটস মানে বললাম স্মল আনবাউন্ড বুক, একটি ছোট বাঁধানোহীন একটি বই। অ্যান্ড জার্নালস। জার্নালস কথার অর্থ হচ্ছে আর ডেলি রেজিস্টার, দিন পুস্তিকা বা দিন হাজিরার খাতা, এরকম অর্থে আর কি। অন ভেরিয়াস টপিক, বিভিন্ন বিষয়ের উপর তিনি তাঁর লেখা লিখতেন। অ্যাজ এ ভার্সেটাইল রাইটার হি প্রডিউসড মোর দ্যান 300 ওয়ার্ক। একজন বহুমুখী প্রতিভা সম্পন্ন লেখক হিসেবে তিনি প্রায় 300টারও বেশি বই লিখেছিলেন। হি ওয়াজ 70 to 71 years old when he breathed his last. The main theme of Defoe's Robinson Crusoe is survival. Robinson Crusoe is about a fictional English seaman. রবিনসন ক্রুসো হলেন একজন, ফিকশনাল কথার অর্থ হলো আ ফেইন্ড অর ফলস স্টোরি, একটা অলিক কাহিনী বা কল্পনামূলক কাহিনী। একজন কাল্পনিক নাবিক ছিলেন ইংল্যান্ডের, হু সারভাইভস অন অ্যান আইল্যান্ড ফর 28 ইয়ার্স। টেক্সটের জিস্টে চলে আসি। দ্য ফলোয়িং টেক্সট ইজ অ্যাডাপ্টেড ফ্রম এ সেকশন অফ ড্যানিয়েল ডিফোজ ফেমাস নভেল রবিনসন ক্রুসো অ্যান্ড টেলস অফ, এবং এটা আমাদেরকে বলে হাউ ক্রুসো আফটার বিইং শিপরিকড, কিভাবে ক্রুসো জাহাজডুবি হওয়ার পরে ফাউন্ড হিমসেলফ অন এ ডিসম্যাল আইল্যান্ড, নিজেকে দেখতে পেয়েছিল একটি, ডিসম্যাল কথার অর্থ হচ্ছে জনাকীর্ণ বা জনশূন্য বা নিঃসঙ্গ একটা দ্বীপভূমিতে। ইট অলসো গিভস আস, এটা আরো আমাদেরকে প্রদান করে অ্যান ইন্সপায়ারিং অ্যাকাউন্ট, একটা অনুপ্রেরণামূলক অ্যাকাউন্ট মানে হচ্ছে ডেসক্রিপশন, বিবরণ বা বর্ণনা, অফ হাউ হি মেক্স, কিভাবে তিনি তৈরি করেন দ্য আইল্যান্ড হ্যাবিটেবল,
ওই দ্বীপভূমিটাকে বাসযোগ্য তিনি কিভাবে করেছিলেন, উইথ হিজ হার্ড ওয়ার্ক, তার কঠোর পরিশ্রমের দ্বারা। এই ছিল একটা মোটামুটি লেখক পরিচিতি এবং এই স্টোরির একটা ইন্ট্রোডাকশন। অন সেপ্টেম্বর 30, 1659, 1659 সাল এবং সেপ্টেম্বর মাসের 30 তারিখ, আই মিজারেবল রবিনসন ক্রুসো, আমি দুর্বিষহ বা শোচনীয় রবিনসন ক্রুসো, বিইং শিপরিকড, জাহাজডুবি হয়ে, ডিউরিং আ ভায়োলেন্ট স্টর্ম, এক প্রবল বা তীব্র বা হিংস্র ঝড়ের দ্বারা, কেম অন শোর অন দিস ডিসমেল আইল্যান্ড, এক জনাকীর্ণ দ্বীপভূমির একটি তটভাগে এসে উঠেছিলাম। আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডেসপায়ার, আর আমি এটাকে বলবো এক হতাশার দ্বীপভূমি। আই ওয়াজ অলমোস্ট ডেড, আমি এক প্রকার মৃতপ্রায় হয়ে গিয়েছিলাম। অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি, এবং আমার জাহাজের সঙ্গীদের মধ্যে বা সহনাবিকদের মধ্যে অন্যান্যরা বা অবশিষ্টরা ওয়াজ ড্রোনড, তাদের সলিল সমাধি ঘটেছিল বা তারা জলে ডুবে মারা গিয়েছিল। আই হ্যাড নিদার ফুড, আমার কাছে না ছিল খাওয়ার, হাউস, বাড়ি বা বাসস্থান, নর ক্লোথস, না ছিল কোনো বা নতুবা কোনো জামা কাপড়। আই ফিয়ার, আমার ভয় করত, আই উড বি ডেভোর্ড বাই ওয়াইল্ড বিস্ট, ডেভোর মিন টু সোয়ালো গ্রিডিলি, যার মানে হলো গোগ্রাসে গিলে ফেলা। আই উড বি ডেভোর্ড বাই ওয়াইল্ড বিস্ট, আমি বন্য প্রাণীদের দ্বারা বা বন্য হিংস্র জন্তুদের দ্বারা আমি গলার্ধকরণ হয়ে যাব বা তাদের পেটে চলে যাব বা তারা আমাকে খেয়ে ফেলবে। হোয়েন নাইট কেম, যখন রাত্রি নামলো। আই স্লেপ্ট ইন এ ট্রি, আমি একটি গাছের উপর গিয়ে ঘুমাতাম। ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিচার্স, বন্য প্রাণীদের ভয়ে। ইট রেইনড অল নাইট, গোটা রাত্রি ধরে বৃষ্টি হচ্ছিল। দ্য রেন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে, পরের দিন পর্যন্ত বৃষ্টিটা এক নাগাড়ে চলছিল। উইথ গাস্টস অফ ওয়াইন্ড, সঙ্গে ছিল দমকা বাতাস। অনলি আ রিক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন, কেবলমাত্র আমার জাহাজের একটা অংশ দেখা যাচ্ছিল। অ্যাট লো ওয়াটার, খুব অল্প জলে আর কি। আই সোয়াম টু দ্য রিক, আমি ওই জাহাজের পাটাতনটা সাঁতরে গেলাম। টু রেস্কিউ, উদ্ধার করতে। অ্যান্ড সিকিওর ফর মাই সার্ভাইভাল, জীবন যাপন করার জন্যে বা বেঁচে থাকার জন্যে কিছু জিনিসের নিরাপত্তা আমি লাভ করলাম। সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস, কিছু খাদ্য এবং সঙ্গে আরো কিছু সংস্থান ছিল। আই ওয়াজ এবল টু কালেক্ট সাম উড, আমি কিছু কাঠ সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম। কেবল, তার, স্ট্রিং, সুতো বা দড়ি, আর নাইফ, একটি ছুরি, নেল, পেরেক, অ্যান্ড আ গান, এবং একটি বন্দুক। আই অলসো কালেক্টেড আ হ্যামক, হ্যামক কথার অর্থ হচ্ছে জাহাজে ব্যবহৃত চট বা এই ধরনের কিছু জাতীয় দিয়ে একটা দোলনা তৈরি করা হয়, তো সেটাকেই বলা হচ্ছে হ্যামক, যেটাকে আমরা সচরাচর খাটিয়া বলি। আই অলসো কালেক্টেড আ হ্যামক, আমি একটি দোলনা জাতীয় বা খাটিয়া জাতীয় একটা বিছানা সংগ্রহ করেছিলাম। অ্যান্ড সাম ক্যানভাস, এবং কিছু ত্রিপল জাতীয় জিনিস। উইথ হুইচ, আর যেটা দিয়ে আই মেড আ টেন্ট, আমি একটি তাঁবু বানিয়েছিলাম। আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার, তার সঙ্গে আমি কিছু কাগজ এবং কালি পেয়েছিলাম। আই অলসো ফাউন্ড সাম মানি, আমি আরো কিছু টাকা পয়সাও সংগ্রহ করেছিলাম বা পেয়েছিলাম। বাট দে ওয়ার ইউজলেস, কিন্তু সেগুলো ছিল এখানে নিরর্থক বা প্রয়োজনহীন। তুমি, আমার কাছে। ইন দিস ব্যারেন আইল্যান্ড, ব্যারেন কথার অর্থ হচ্ছে যে কোনো মানুষ কিংবা ব্যবসা কিংবা কোনো দোকান, কোনো কিছু যেহেতু ছিল না, সেই কারণে এখানে বলা হচ্ছে ব্যারেন, অর্থাৎ টাকা পয়সার বিনিময়ে যে কিছু আমি কিনবো সেরকম কোনো সংস্থান এখানে ছিল না। আই ওয়াজ সাম 100 লিগ আউট অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড, আমি মানুষের ব্যবসা বাণিজ্যের ঠিকানা থেকে শত যোজন দূরে ছিলাম। আই ওয়াজ কনভিন্সড,
কনভিন্সড কথা অর্থ হচ্ছে প্রমাণ বা যুক্তি দিয়ে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে কোনো কিছু বলা। আমাকে বলা হয়েছিল আই হ্যাড টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ, আমাকে আমার অবশিষ্ট জীবনটা কাটাতে হবে অ্যালোন, একাকী, ইন দিস ওয়াইল্ড, এই বন্য, ডেজোলেট, নিঃসঙ্গ বা জনাকীর্ণ আইল্যান্ড, দ্বীপভূমিতে। আই সার্চড লং ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন, আমি দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করলাম একটি নিরাপদ জায়গা, ফর সেফ হ্যাবিটেশন বা নিরাপদে বাস করার জন্যে আমি একটি জায়গা দীর্ঘ সময় ধরে খুঁজলাম। আই ফাউন্ড আ লিটিল প্লেন, দেখতে পেলাম, অন দ্য সাইড অফ এ রাইজিং হিল, উত্থিত পাহাড়ের একটি সাইডে বা ধারে বা কাছে, অন দ্য রকি ওয়াল, ওই পাথর সম দেওয়ালে বা প্রাচীরে, অফ দ্য হিল, পাহাড়টির, দেয়ার ওয়াজ এ হলো প্লেস, একটি শূন্য বা গর্তের মতো জায়গা ছিল, ওয়ার্নিং, ক্ষয়িষ্ণু অবস্থায়, লাইক দ্য এন্ট্রান্স টু এ কেভ, ঠিক যেন একটা গুহায় প্রবেশ দ্বারের মতো করে। অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন, ওই সবুজ বা তৃণভূমিতে, জাস্ট বিফোর দিস হলো, ওই শূন্য বা ফাঁকা জায়গাটার ঠিক সামনে, আই রিজলভড, আমি সিদ্ধান্ত নিলাম বা সিদ্ধান্তে উপনীত হলাম, টু পিচ মাই টেন্ট, পিচ মানে হচ্ছে ফিক্স ইন দ্য গ্রাউন্ড, যে আমি মাটিতে আমার তাঁবুটা খাটাবো। আই কাট দ্য উড, আই কালেক্টেড ইনটু স্টেক, আমি কাঠ কেটে সেগুলোকে খুঁটি বা দণ্ডের মতো করে বানালাম। আই ড্রোভ দেম ইনটু দ্য গ্রাউন্ড, সেগুলোকে আমি মাটিতে পুঁতলাম। ইন এ সেমি সার্কেল, একটা অর্ধবৃত্তের মতো করে, অ্যারাউন্ড মাই টেন্ট, আমার তাঁবুর চারদিকে। দ্য স্টেক স্টুড 6 inches অ্যাপার্ট ফ্রম ইচ আদার, এবং খুঁটিগুলো একটা আর একটার থেকে 6 ইঞ্চ করে দূরে পোতা হয়েছিল। আই পুট দ্য কেবলস, তারপর আমি সেগুলোকে তার দিয়ে বাঁধলাম। আই হ্যাড রেস্কিউড, যা আমি উদ্ধার করেছিলাম, ফ্রম দ্য শিপ, জাহাজ থেকে। অ্যারাউন্ড দ্য স্টেক, স্টেক কথার অর্থ হচ্ছে স্টাউট পোল আর কি, একটা শক্ত খুঁটি বা দণ্ড। অ্যারাউন্ড দ্য স্টেক, ওই খুঁটির চারদিকে, ইন দ্য ম্যানার অফ এ ফেন্স, ঠিক বেড়া তৈরি করার মতো করে, অর্থাৎ একটা বেড়াকে যেরকম একটা খুঁটি আর একটা খুঁটি দিয়ে বাঁধতে হয়, কেবল দিয়ে বা তার দিয়ে বা দড়ি দিয়ে, ঠিক সেরকম করে তিনি সেরকম তৈরি করলেন। আই ইউজড আ শর্ট লেডার, তারপরে আমি একটা ছোট্ট বা খাটো একটা মই ব্যবহার করতাম, টু গো ওভার দ্য ফেন, ওই বেড়ার উপর দিয়ে উল্টো দিকে যাওয়ার জন্য। ওয়ান সিন, একবার, আই উইথড্রিউ দ্য লেডার, আমি ওই মইটাকে তুলে নিয়েছিলাম, আফটার মি, আমার ঢুকে যাওয়ার পরে, সো দ্যাট, যাতে করে, আই ওয়াজ কমপ্লিটলি ফর্টিফাইড, ফর্টিফাইড কথা হচ্ছে সিকিওর, যাতে করে আমি সম্পূর্ণরূপে নিরাপদ থাকতে পারি, এগেনস্ট দ্য আউটসাইড ওয়ার্ল্ড, বহির জগতের থেকে। ইনটু দিস টেন্ট, আর ওই তাঁবুর মধ্যে, আই ব্রট অল মাই স্টোরস অ্যান্ড প্রভিশনস, আমি আমার সমস্ত ভান্ডার বা মজুত করেছিলাম, সমস্ত সংস্থানের, স্টোর্স মানে হচ্ছে ভান্ডার বা মজুত করা, আর প্রভিশনস মানে হচ্ছে সংস্থানগুলো আমি মজুত করেছিলাম। আফটার আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড ফর 10 or 12 days, ওই দ্বীপভূমিতে 10 কিংবা 12 দিন যাওয়ার পরে, ইট অকার্ড টু মি দ্যাট, এটা আমার মাথায় খেলে গেল যে, আই উড লুজ দ্য মেজার অফ টাইম, আমি সময়ের পরিমাপ করতে ভুলে গেছি। দিস ওয়াজ বিকজ, এর কারণ ছিল, আই হ্যাড নিদার ওয়াচ নর ক্যালেন্ডার, আমার কাছে না ছিল ঘড়ি নতুবা কোনো বর্ষপঞ্জি। টু প্রিভেন্ট দিস, আর এটাকে প্রতিরোধ করতে বা এটা কাটিয়ে উঠতে বা এই সময়ের হিসেব রাখতে, আই কাট উইথ মাই নাইফ আপন এ লার্জ পোস্ট, একটি বড় পোস্টের উপরে বা একটি বড় প্রাচীরের গায়ে আমি আমার ছুরি দিয়ে দাগ কেটেছিলাম, দ্য ডেট অফ মাই ল্যান্ডিং, এখানে আসার বা পৌঁছানোর তারিখটা। আই পুট আর নচ, নচ কথা হচ্ছে মার্ক, আমি একটা করে দাগ কাটতাম, উইথ মাই নাইফ, আমার ছুরি দিয়ে, ফর এভরিডে, প্রত্যেক দিন ধরে। আফটার এ লং স্পেল অফ রেন, দীর্ঘ এক পশলা বৃষ্টির পরে, আই স সাম ফেয়ার ওয়েদার, আমি একটুখানি রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া দেখতে পেলাম, অ্যারাউন্ড 7th November, 7ই নভেম্বর নাগাদ। আই স্পেন্ড দ্য নেক্সট কাপল অফ ডেজ,
তারপরের আরো 2টো দিন আমি কাটিয়েছিলাম মেকিং স্মল উড বক্সে, ছোট ছোট কাঠের বাক্স তৈরি করে, টু কিপ মাই প্রভিশনস ড্রাই, আমার ওই সংস্থানগুলোকে শুকনো রাখতে, ফ্রম দ্য রেন, বৃষ্টির কবল থেকে। অ্যামাং দ্য থিংস, আর ওই জিনিসগুলোর মধ্যে, আই রেস্কিউড ফ্রম দ্য শিপ, আমি জাহাজ থেকে উদ্ধার করেছিলাম, দেয়ার ওয়াজ এ স্মল ব্যাগ অফ কর্নস, একটা ছোট্ট ভুসির থলে ছিল, মিন্ট ফর পোল্ট্রি ফিড, যেগুলো কিনা রাখা ছিল হাঁস মুরগির খাদ্যের জন্য। মোস্ট অফ ইট হ্যাড বিন ডেভোর্ড বাই র্যাটস, আর এগুলোর বেশিরভাগটাই ইঁদুরগুলো একদম দফা রফা করে দিয়েছে বা সর্বনাশ করে দিয়েছে। আই স নাথিং বাট হাস্ক অ্যান্ড ডাস্ট ইন দ্য ব্যাগ, আর ওই ব্যাগের মধ্যে আমি ভুসি আর কিছু গুঁড়ো ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। আই এমটিড দ্য কন্টেন্টস, তারপর আমি ওই অভ্যন্তর বস্তুগুলোকে খালি করলাম, আউটসাইড মাই ওয়াল, আমার দেওয়ালের বাইরে। দিস ওয়াজ এ লিটিল টাইম, আর এটা ছিল খুব অল্প সময়, বিফোর দ্য গ্রেট রেন, ভারী বৃষ্টির আগে। মান্থ লেটার, 1 মাস বাদে, আই ডিসকভার গ্রিন স্টকস, আমি দেখতে পেলাম সবুজ ছোট ছোট কাঠি, শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড, মাটি ফুঁড়ে বেরিয়ে আসতে। আই ওয়াজ অ্যাস্টনিশ টু ডিসকভার, আমি এটা দেখে অবাক বা বিস্মিত হলাম যে ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি, আর এটা ছিল খাঁটি সবুজ জবের গাছ। বার্লি কথার অর্থ হচ্ছে সিরিয়াল, তো জব এক ধরনের শস্য, সেই গাছ বলে মনে করলো। বাই দ্য জুন অফ 1660, 1660 সালের জুন মাস নাগাদ, আই হ্যাড গেইনড, আমি লাভ করেছিলাম, সিকিউরিটি, নিরাপত্তা, অফ ফুড অ্যান্ড শেল্টার, খাদ্য এবং বাসস্থানের। ইন দিস সেম মান্থ, আর ওই একই মাসে, আই ডেভেলপড আ হাই ফিভার, আমার উচ্চ মাত্রায় জ্বর হয়েছিল, অ্যান্ড লে উইক অ্যান্ড থার্স্টি, এবং যাতে করে আমাকে দুর্বল করে দিয়েছিল এবং অত্যন্ত তৃষ্ণার্ত করে ফেলেছিল। আই রিকভার, মানে আমি সেরে উঠলাম বা আমি আরোগ্য লাভ করলাম, অ্যারাউন্ড 30th, ওই মাসের 30 তারিখ নাগাদ, অ্যান্ড গ্র্যাজুয়ালি ফেল্ট স্ট্রঙ্গার, এবং ক্রমশ শক্তি সঞ্চয় করতে শুরু করলাম, দেন দ্য ডে বিফোর, গত দিনের তুলনায়। অন 15th of July, I took a more particular survey of the island, জুলাই মাসের 15 তারিখ নাগাদ আমি ওই দ্বীপভূমিটিকে আরো ভালো করে ঘুরে দেখলাম। সার্ভে মানে এখানে আমরা জরিপ করা বলবো না, আরো ঘুরে দেখলাম। অ্যারাউন্ড 2 miles আপ, প্রায় 2 মাইল উঁচুতে বা পাহাড়ের উপরের দিকে, আই ফাউন্ড, আমি দেখলাম, আ ব্রুক, ব্রুক কথার অর্থ হলো এ স্মল স্ট্রিম, একটি ছোট বা ক্ষুদ্র নদী বা ঝর্ণা, উইথ প্লেজেন্ট মিডস বাই ইটস ব্যাংক, এবং ব্যাংক মানে হচ্ছে পাড়, এবং তার পাড়ে সুন্দর একটা তৃণাচ্ছাদিত ভূমি ছিল, প্লেন, সমতল ভূমি, স্মুথ, মসৃণ, অ্যান্ড কাভার্ড বাই গ্রাস, এবং যা কিনা তৃণাচ্ছাদিত ছিল। ইনে উডি পার্ট, একটি বৃক্ষময় অংশে বা একটি বনভূমিযুক্ত অংশে, আই ফাউন্ড মেলান্স, মেলান্স কথা অর্থ হচ্ছে আ স্মল সুইট গোড়, মানে হচ্ছে ফুটি বা তরমুজ বা খরমুজ, এই জাতীয় একটা ফল। আই ফাউন্ড মেলান্স ইন গ্রেট অ্যাবান্ডেন্স, আমি দেখতে পেলাম প্রচুর সংখ্যার তরমুজ বা খরমুজ। ইন গ্রেট অ্যাবান্ডেন্স মানে হচ্ছে অবহেলিত অবস্থায় বা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। অ্যান্ড গ্রেপ ট্রিজ, এবং কিছু আঙুরের গাছ লক্ষ্য করলাম। দ্য গ্রেপস ওয়ার রাইপ অ্যান্ড রিচ, আর ওই আঙুরগুলো একদম পাকা এবং রসালো ছিল। ফার্দার ইন টু দ্য ল্যান্ড, ওই স্থলভূমির আরো ভেতরের দিকে, আই ফাউন্ড গ্রেট নাম্বার অফ কোকা, আর কোকা হচ্ছে এক ধরনের গাছ আর কি, তো প্রচুর সংখ্যার কোকা দেখতে পেলাম। অরেঞ্জ অ্যান্ড লেমন ট্রিজ, কমলা লেবু এবং এমনি লেবুর গাছও আমি লক্ষ্য করলাম। আই ক্যারেড গ্রেট পার্সেলস অফ ফ্রুট, আর আমি এতে কি করলাম, বড় বড় ব্যাগ ফল ভর্তি করে নিয়ে এলাম হোমওয়ার, বাড়ির দিকে। অ্যান্ড দ্য জার্নি টুক মি 3 days, এবং ওই যাত্রাপথটা আমার 3 দিনের ছিল। আই ওয়াজ টেম্পটেড টু ট্রান্সফার মাই হ্যাবিটেশন
আমি প্রলুব্ধ হয়েছিলাম আমার বাসস্থানটাকে পরিবর্তন করব বলে টু দিস ভ্যালি অফ ফ্রুটস, এই ফল ভর্তি উপত্যকাতে। আই ডিডন্ট, আমি করিনি, বিকজ কারণ আই স্টিল হোপ, আমি তখনও আশা করছিলাম, টু বি রেস্কিউড, উদ্ধার পাবো, বাই সাম পাসিং শিপ, কাছ দিয়ে যাওয়া কোনো জাহাজের দ্বারা, অন দ্য সি, এই সমুদ্রে। আই ডিড নট ওয়ান্ট টু এনক্লোজ মাইসেলফ, আমি নিজেকে অবরুদ্ধ বা আড়াল করে রাখতে চাইনি, ইন হিল অ্যান্ড উডস, পাহাড় এবং জঙ্গলের পেছনে। আই স্টেড ইন ভিউ অফ দ্য সি, আমি সমুদ্রের দিকে তাকিয়ে থেকেছিলাম। 10 months হ্যাড পাস্ট, আর এইভাবে 10 মাস অতিক্রান্ত হয়ে গেল, সিন্স আই হ্যাড সেট ফুট অন দিস আইল্যান্ড, আর যেদিন থেকে আমি এই দ্বীপভূমিতে পা রেখেছিলাম। প্রিভিয়াসলি, আগে, আই হ্যাড নো ল্যাম্প আফটার ডার্ক, আমার কাছে কোনো বাতি ছিল না অন্ধকার হয়ে যাওয়ার পরে, অর্থাৎ অন্ধকার হয়ে যাওয়ার পরে আমার কাছে কোনো আলোর ব্যবস্থা ছিল না। আই কালেক্টেড আ লিটল ট্যালো, ট্যালো কথাটা হচ্ছে পশুর চর্বি আর কি, প্রাণীজ চর্বি। আমি কিছু প্রাণীজ চর্বি সংগ্রহ করেছিলাম, অ্যান্ড আ স্মল ক্লে ডিশ, এবং একটি ছোট মাটির থালা সংগ্রহ করেছিলাম। টু দিস, আর এতে করে আই অ্যাডেড আ উইক, উইক কথার অর্থ হচ্ছে বাতি বা সলতে, আর আমি এতে একটুখানি বাতি বা সলতে যোগ করে দিয়েছিলাম। আই হ্যাড দাস মেড মাইসেলফ আ ল্যাম্প, আর এইভাবে আমি নিজেই একটা বাতি বা ল্যাম্প তৈরি করে ফেলেছিলাম। আই নাও বিগ্যান টু সিরিয়াসলি কনসিডার দ্য সার্কামস্ট্যান্স, আর আমি এখন অত্যন্ত মারাত্মকভাবে বিবেচনা করার চেষ্টা করছি ওই পরিস্থিতিটার কথা। আই ওয়াজ রিডিউস টু, যে পরিস্থিতিতে আমি আটকা পড়েছিলাম। আই ডিসাইডেড টু ডেসক্রাইব মাই স্টেট অফ অ্যাফেয়ার্স ইন রাইটিং, আমি সিদ্ধান্ত নিলাম আমার এই পরিস্থিতিটাকে আমি লেখার মাধ্যমে তুলে রাখবো। আই বিগ্যান টু কিপ আ জার্নাল, জার্নাল কথার অর্থ হচ্ছে আ ডেলি রেজিস্টার, অর্থাৎ দৈনন্দিন হাজিরা খাতা বা দিন পত্রিকা। আমি একটি জার্নাল লিখতে শুরু করলাম অফ এভরিডেজ এমপ্লয়মেন্ট, প্রত্যেক দিনের কার্যকলাপের। আই কুড নট ইনক্লুড অল পার্টিকুলার, আমি সমস্ত কিছুকে বিশদে, ডিটেলস, পার্টিকুলার মানে হচ্ছে ডিটেলস, আমি সমস্ত কিছুকে বিশদে লিখে যেতে পারিনি, বিকজ কারণ গ্র্যাজুয়ালি আই র্যান আউট অফ ইঙ্ক, বা কলমের কালি শেষ হয়ে আসছিল বা ফুরিয়ে আসছিল। আই ফাউন্ড বাই দ্য নচেস, আমি ওই মার্ক বা ওই চিহ্নর দ্বারা বা ওই দাগ যে কেটে রেখেছিলাম সেগুলো গুনতি করে আমি দেখলাম। আই কাস্ট অন দ্য পোস্ট, যা আমি পাহাড়ের গায়ে কেটে রেখেছিলাম। ইট ওয়াজ সেপ্টেম্বর 30th এগেন, আবারও সেপ্টেম্বর মাসের 30 তারিখ হয়ে গেল। আই হ্যাড স্পেন্ট 365 days অন দিস আইল্যান্ড, আর আমি কিনা এই দ্বীপভূমিতে 365 দিন কাটিয়ে ফেললাম, বা একটা বছরকে সম্পূর্ণ করে ফেললাম। আমরা এখানেই টেক্সটটা শেষ করলাম। আমার এই টেক্সটের অ্যানালিসিস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।